নমস্কার বন্ধুরা, কাজল কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি পেঁয়াজ কলি, আলু আর সিম একসঙ্গে ভাজা করব। তো সিম, পেঁয়াজ কলি আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে আলুগুলোকে লম্বা লম্বা কেটেছি আর সিম যে এরকম সাইজে কেটেছি। তো এদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, এবারে পেঁয়াজ কলি, আলু আর সিম কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা, দেব হলুদ, পরিমাণ মতো লবণ, ভালো করে আবারও মিশিয়ে নেব। আমি এরকম নাড়াচাড়া দিয়ে ভাজাটাকে ভালোভাবে ভেজে নেব। এই যে নাড়াচাড়া দিয়ে লালচে লালচে করে ভেজে নিয়েছি। আলু সিম টিম ভালোভাবে সিদ্ধ হয়েও গেছে, লাল লাল ভাজাও হয়ে গেছে। তো হয়ে গেছে, নামিয়ে দেখাচ্ছি। এই যে ভাজাটা নামিয়ে নিয়েছি। তো এবারে চিংড়ি মাছ রান্না করব। তো এখানে চিংড়ি মাছ বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ, দেব অল্প লবণ। ভাজা নামিয়ে নেওয়ার পরে ওই কড়াই আবার বসিয়ে দিয়েছি, ওই কড়াইতেই দিয়ে দেব এবার তেল। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এই যে। তো এক সাইড করে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটু লালচে ভাব হয়ে যায়। কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ এসছে। এবারে চিংড়ি মাছটা এর সঙ্গে মিশিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব লবণ, দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, এখানে বেটে নিয়েছি পোস্ত, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, তো দিয়ে দেব। এবারে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। একটু হালকা কষিয়ে নিয়েছি। এবারে এই বাটির মধ্যে একটু জল দিয়ে দেব। তো এই যে টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। যে এই মাছটা এরকম কষা কষাই করব। চিংড়ি মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
তো এই যে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে।